হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পাওয়ার বিআই এর ডেক্স ফর্মুলার কিছু বেসিক বা কয়েকটা বেসিক ফাংশন দেখব। তা আমরা যদি আমাদের ড্যাশবোর্ড ভিউ থেকে আমাদের ডেটা ভিউ যাই, এখানে আমরা দেখছি এখানে আমাদের তিনটা ফিল্ড আছে। একটা হচ্ছে ডেটা, আরেকটা হচ্ছে ডেট, আর একটা হচ্ছে প্রোডাক্ট মাস্টার ফাইল। তো এখানে দেখুন রিসিভ, লোকেশন, কাস্টমার থেকে শুরু করে অনেকগুলো ইনফরমেশন এখানে দেয়া আছে। তো এখানে ধরুন প্রোডাক্ট নেম এবং প্রোডাক্ট ক্যাটাগরি দেওয়া আছে। তা আমি চাচ্ছি যে প্রোডাক্ট নেম এবং ক্যাটাগরি দুটো নেম মিলে আরেকটা কলাম হবে। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে এখানে ক্লিক করতে হবে নিউ কলাম। নিউ কলামে ক্লিক করলে নতুন একটি কলাম এখানে অ্যাড হবে। এর জন্য আমাকে ডেক্স ফর্মুলা দিতে হবে। আমি ফর এক্সাম্পল দিতে যাচ্ছি হচ্ছে প্রোডাক্ট ফুল নেম। তাহলে আমি লিখবো এখানে প্রোডাক্ট ফুল নেম ইকুয়াল সাইন, আমার জিনিসটা হচ্ছে প্রোডাক্ট নেম, আমার হচ্ছে প্রোডাক্ট নেম, এর সাথে আমি অ্যান্ড দিয়ে অ্যাড করব হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। এন্টার দিব। দিলে আমার ডেক্স ফর্মুলার সাহায্যে আমার এখানে দেখুন প্রোডাক্টের ফুল নেম ক্রিয়েট হয়েছে। তো এখন আমি আমার এই রিলেশনশিপে কিছু রিলেশন ক্রিয়েট করব আমার ড্যাশবোর্ড ডিজাইনের জন্য। তো এখানে দেখুন কিছু আননেসেসারি কলাম আছে, যেগুলোকে আমি ফার্স্টেই সিলেক্ট করে কন্ট্রোল ধরে সিলেক্ট করে এগুলোকে আমি একবারে ডিলিট করে দিব। ডিলিট ফ্রম মডেল। তো আমার এই কলামগুলো মডেল থেকে ডিলিট হয়ে গেছে। এখন আমি এগুলোর ভিতর একটা রিলেশনশিপ ক্রিয়েট করব। তো আমি যদি দেখি এখানে আছে ডে, এখানে আমি সিমিলার পাচ্ছি সেলস ডেট। তো সেলস ডেটের সাথে এই ডেটটাকে আমি একটা লিঙ্ক আপ করলাম। আমি এখানে সব কিছু ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। আর এখানে আমার রিলেশনশিপের জন্য ক্যাটাগরি নেমের সাথে আমি আমার এই মেইন ডেটা ফাইলে প্রোডাক্ট ক্যাটাগরিটাকে ম্যাচ করি। তাহলে এই দুটোর ভিতরে একটি রিলেশনশিপ আমার বিল্ড আপ হয়ে গেল। তখন আমি আমার এখানে চলে আসি, আমার যে টোটাল ডেটা ভিজুয়ালাইজেশন, এখানে আমি কিছু মেজার ক্রিয়েট করব ডেক্স ফর্মুলার সাহায্যে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আমার এখানে সেলস অ্যামাউন্ট আছে, তা আমি চাচ্ছি যে আমার টোটাল সেলসটা আমি আরেকটি মেজার আমি ক্রিয়েট করব। এখানে সিম্পলি আমি রাইট ক্লিক করে নিউ মেজার, আমার ডেক্স ফর্মুলা আসবে। আমি দিলাম ফর এক্সাম্পল টোটাল সেলস। এটাকে আমি তাহলে আমার সেলস অ্যামাউন্টটাকে আমি সাম করতে চাই। সাম আমার হচ্ছে সেল অ্যামাউন্ট দিয়ে আমি এন্টার দিলে আমার টোটাল সেলস নামে একটা মেজার তৈরি হলো। আমি যদি এখন আমার কার্ডে গিয়ে এখানে আমার সেলসটা এখানে আনি ফিল্ডে, তাহলে আমার টোটাল সেলসটা শো করছে। তো যাই হোক, এখন আমরা আরও কিছু অ্যাডভান্স টেকনিক শিখব। সেটা হচ্ছে আমরা ইয়ার টু ডেট সেলসটা ক্যালকুলেট করা শিখব। তো ফর এক্সাম্পল ধরুন আমি একটা টেবিল ক্রিয়েট করলাম, এটাকে আমি আরেকটা এক্সপ্যান্ড করে ধরুন এই টেবিলটাতে আমি কিছু জিনিস অ্যাড করব। ফর এক্সাম্পল আমি এখানে আমার ডেট, এখান থেকে আমি ডেটটাকে অ্যাড করলাম। অ্যাড করে আমি এটাকে এখান থেকে ডিলিট করে মান্থে নিয়ে আসলাম। আমি ফন্টটাকে একটু বড় করে দিচ্ছি, এটা গেল। দেন হেডারগুলোকে একটু আমি বড় করে দেই। ফার্স্ট এগুলোকে একটু বোল্ড করে এটাকে ইনক্রিজ করি। যাই হোক, এখন আমি তাহলে আমার এখান থেকে আমার যে টোটাল সেলসটা সেই ফিগারটা আমি এখানে নিয়ে আসি, ক্লিক করি, এটাকে আমি এখানে ড্র্যাগ করে নিয়ে আসলে আমার যে টোটাল সেলস অ্যামাউন্ট সেটা আমার এখানে চলে আসলো আমার এই জায়গায়। তো এখন আমি একটা নতুন ফর্মুলা ক্রিয়েট করব, সেটা হচ্ছে ডেক্সের সাহায্যে ইয়ার টু ডেট। অর্থাৎ আমি যখন কম্পেয়ার করব, ফর এক্সাম্পল আমি দেখে যাচ্ছি যে আমার জানুয়ারিতে, আমি যখন ফেব্রুয়ারিতে আসব তখন এখানে শো করবো হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি কিউমুলেটিভ সেলস। যখন মার্চে আসবো তখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের কিউমুলেটিভ সেলস শো করবো, অর্থাৎ ইয়ার টু ডেট। এর জন্য আমি যাব হচ্ছে নর্মালি যেখানে আমরা ফরম্যাট ডেটা, আমরা যাব হচ্ছে আমাদের মডেলিংয়ে, সেখান থেকে নিউ মেজার,
নিউ মেজার ক্রিয়েট করে আমরা ফর এক্সাম্পল লিখব যে YTD সেলস। এখন আমরা আমাদের ফর্মুলা বসাবো, টোটাল YTD, দেন এক্সপ্রেশনে আমরা সাম দিব। আমি সাম করতে চাই হচ্ছে আমার সেল অ্যামাউন্ট এটা করতে চাই। তো আমি এখন এটা করে আমার ফর্মুলাতে আমি এখন ডেট বসাবো, ডিম ডেট এন্টার। তো আমার মেজারটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যদি এখানে আমার এটাকে বসাই তাহলে দেখুন আমার কিন্তু কিউমুলেটিভ রেজাল্ট শো করছে। এখানে 63,550। আমি এটাকে একটু বড় করি, এখানে 270,000। তো আমি এটাকে একটু ফরম্যাটটাকে আমি এখানে কমাইট করে দিই, তাহলে এটা ভিজিবিলিটিটা আরও ভালো হবে। তো দেখুন এখানে আমি খুব সহজেই ইয়ার টু ডেট সেলসটা আমি ক্যালকুলেট করতে পারলাম। তো এটা কীভাবে আমাদেরকে হেল্প করবে, ফর এক্সাম্পল ধরুন এই চার্টটা হয়তো আপনার এরকম আছে, এখানে আমি কিছু ফিল্টার অ্যাড করি। ফর এক্সাম্পল এখানে আমি একটা ফিল্টার অ্যাড করলাম, ফিল্টার অ্যাড করে আমি এখানে আমার ডেটটাকে নিয়ে আসলাম, ডেটটা নিয়ে এসে ডেট হায়ারার্কি দিয়ে আমি এখানে ধরুন শুধু মান্থ শো করলাম। এটা ধরুন আমার একটা রিপোর্টের একটা পার্ট। তারপর আমি ধরুন আরেকটা নিয়ে আসলাম, এখানে আমি ডেট শো করে শুধুমাত্র আমার ইয়ারটাকে আমি এখানে শো করলাম। তো আমার এখানে এই ফাইলটাকে আমি এটাকে এখানে নিয়ে আসি, দেন এটাকে নিচে নামাই, ইয়ারটাকে এখানে আনি, এটাকে এখানে নিয়ে আসি, আর মান্থটাকে আমি আরেকটু এক্সপ্যান্ড করে যাতে পুরোটাই আসে। তো এখন যদি আমি এখানে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমার ফাইলে এখানে যেহেতু ডেটা আছে হচ্ছে 2019 থেকে 20 পর্যন্ত, আমি শুধু 2020 সিলেক্ট করি তাহলে 2020-এর ডেটা আসবে, 19 সিলেক্ট করলে শুধু 19-এর ডেটা আসবে। তো আমি এখন কিছু কার্ড অ্যাড করব। ফর এক্সাম্পল এখানে আমি একটি কার্ড অ্যাড করলাম, ধরুন এটা আমার নেই, এটা আমি ডিলিট করে দিলাম, এটা আমার নেই। এখানে আমি কার্ড অ্যাড করলাম, এখানে আমি কপি করে আরেকটা কার্ড অ্যাড করলাম। তো এখানে আমি একটাতে দেখাতে চাচ্ছি টোটাল সেলস। ফর এক্সাম্পল এটাতে আমি দেখাতে চাচ্ছি টোটাল সেলস 3 মিলিয়ন, আর এটাতে দেখাতে চাচ্ছি আমি ইয়ার টু ডেট সেলস। তো এখন আমি এটাকে এগুলোকে 1000-এ নিয়ে আসি, 1000, এটাকেও সিমিলারভাবে 1000-এ নিয়ে আসি। যেহেতু 1000 নিয়ে আসার কারণে এগুলো একটু টোটাল ফিগারটা আসছে না, সেহেতু এটাকে আমি একটু ইনক্রিজ করে দিই, এটাকে একটু ইনক্রিজ করে দিই এটা উইথটা। তাহলে এখন আমার একটা রেজাল্ট চলে আসছে। এখন যদি আমি শুধু 2020 সিলেক্ট করি, 20 টোটাল সেল এত, ইয়ার টু ডেট সেল এত, আমি শুধু জানুয়ারি সিলেক্ট করি এত। এখন আমি জানুয়ারি এবং ফেব্রুয়ারি সিলেক্ট করি তাহলে এত। এখন আমি যদি এখানে শুধু ফেব্রুয়ারি সিলেক্ট করি তাহলে আমি দেখব আমার ফেব্রুয়ারি টোটাল সেল 2020-এ ছিল 3,07,000, কিন্তু আমার ইয়ার টু ডেট সেল হচ্ছে 3,75,000, অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুটোর মিলে 3,75,000। যদি মার্চ সিলেক্ট করি তাহলে শুধুমাত্র মার্চের সেল হয়েছে 6,11,000, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস মিলে সেল হয়েছে 9,87,000। এটা প্রুফের জন্য আমরা যদি দেখি যে আমরা আবার ভিজুয়ালাইজেশনে যাই, এখান থেকে আমরা টেবিল সিলেক্ট করি, টেবিলটাকে আমরা এক্সটেন্ড করি, এক্সটেন্ড করে ফার্স্টে আমরা ডেট বসাই, ডেট থেকে আমরা এখান থেকে মান্থটা শো করি, শুধুমাত্র মান্থটা শো করে আমরা এখান থেকে ইয়ার টু ডেট এবং এটা শো করি, শো করে আমরা এটাকে যদি এটাকে এক্সটেন্ড করি তাহলে আমরা দেখব যে আমাদের রিপোর্টে টোটাল সেল এবং ইয়ার টু ডেট সেল সেম আসছে। আমি যদি এটাকে তুলে দিই আমার এটা, তাহলে দেখুন সিমিলারভাবেই আমার এখানে এভাবে করে আমার মার্চে ইয়ার টু ডেট সেল 9,86,000 আসছে। তো
এইভাবে করে আমরা ডেক্স ফর্মুলা ইউজ করে আমাদের রিপোর্টটাকে অনেক সুন্দর করে ডিজাইন করে ফেলতে পারি। থ্যাংক ইউ।